ইতিহাস বড়ই অদ্ভুত বিষয়। তার মধ্যে যে শুধু প্রাচীনত্বের সময় নির্ধারণ করা হয়েছে এমন নয়, রয়েছে অনেক আত্মগোপন করা মুখোশধারী রহস্যপূর্ণ কাহিনী, যে কাহিনী শোনার পর যে কোনো ইতিহাসপ্রেমী ভ্রমণ পিপাসু মানুষের কাছেই সেই জায়গায় ভ্রমণের ইচ্ছে আরও দ্বিগুণ হয়ে ওঠে। অজন্তা ইলোরার নাম শোনেননি এমন মানুষ খুব কমই আছেন। অজন্তা ইলোরা বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই স্থাপত্য, নকশা আর ভাস্কর্যের চিত্রপট, যা আজকের দিনে কল্পনাও করা যায় না। ইউনেস্কোর তরফ থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে এই ইলোরা গুহা। বন্ধুরা, কিভাবে তৈরি হয়েছিল এই মন্দির এবং গুহা, কেই বা তাদের গায়ে এঁকে দিয়েছিল চিত্রপট, নকশা ও নানান কাহিনীর বিবরণ, তার খোঁজ কেউ জানে না। প্রত্নতাত্ত্বিক থেকে শুরু করে বিজ্ঞানীরাও ভেবাচাকা খেয়ে গেছেন এই ভেবে যে কিভাবে সম্ভব এই কাজ। যে সময়ে কোনো উন্নত টেকনোলজি ছিল না, শুধু হাত দিয়ে পাথর কেটে কিভাবে এই মন্দির বা গুহা বানানো সম্ভব হয়েছিল। তো আসুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক এই রহস্যময় কৈলাস মন্দির সম্পর্কে। নমস্কার সম্মানীয় প্রিয় দর্শক, পুরাণ জ্ঞানের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। পৃথিবী জুড়ে এমন অনেক মন্দির আছে যাদের সৌন্দর্য সকলকে মুগ্ধ করে। মুঘল সাম্রাজ্যের রাজধানী ঔরঙ্গাবাদ থেকে প্রায় 30 কিলোমিটার উত্তরে অবস্থিত এই কৈলাস মন্দির। প্রাচীনকালে যে সমস্ত মন্দির তৈরি করা হতো তাদের প্রত্যেকটি একটির সঙ্গে আরেকটি পাথরকে জুড়ে তৈরি করা হতো, কিন্তু এই কৈলাস মন্দির তৈরির ক্ষেত্রে তেমন কিছু করা হয়নি। তার বদলে একটি মস্ত বড় পাহাড় কেটে বানানো হয়েছে এই মন্দির। সাধারণত পাহাড়ের গায়ে যে সমস্ত গুহা বানানো হয় তার প্রত্যেকটির ক্ষেত্রেই পাহাড়ের এক পাশ থেকে আরেক পাশে বাইরের থেকে ভেতরের দিকে খনন করা হয়। এই কঠিন এবং জটিল পদ্ধতিকে বলা হয় কাটিং মনোলিথ পদ্ধতি। কিন্তু ইলোরার 16 নম্বর গুহায় অবস্থিত কৈলাস মন্দিরে ওপর থেকে নিচের দিকে পাথর কেটে নির্মাণ করা হয়েছে, যা সত্যিই এক বিস্ময়কর ঘটনা। এই মন্দিরটি 3টি অংশে বিভক্ত, যথা গর্ভগৃহ, নদীমণ্ডপ ও মুখমণ্ডপ। ভূতত্ত্ববিদ এবং প্রত্নতত্ত্ববিদদের মতে মন্দিরের নিচে আছে ভূমিগত গুহা, যেখানে যাওয়ার রাস্তা সাধারণ মানুষের জন্য এখন বন্ধ রয়েছে। কৈলাস মন্দিরের রহস্য আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। এই মন্দির নির্মাণ এবং মন্দিরের বেশ কিছু ভাস্কর্য ও স্থাপত্য আজও প্রত্নতাত্ত্বিকদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রত্নতাত্ত্বিকদের মতে এই ধরনের পাথর কেটে মন্দির বানানোর জন্য প্রায় 3 লক্ষ টনের কাছাকাছি পাথর কেটে সরাতে হয়েছে। ইতিহাস বলছে কৈলাস মন্দির মাত্র 18 বছরে নির্মাণ করা হয়েছিল। তাহলে হিসেব করে দেখা যাচ্ছে 18 বছরে 3 লক্ষ টন পাথর কাটলে বছরে প্রায় 16,000 টন পাথর কাটা হয়েছিল। আর বছরে 16,000 টন পাথর কাটা মানে প্রতিদিন 44 টন করে পাথর কাটা হয়েছিল। বন্ধুরা, যদি একজন শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 11 ঘন্টা কাজ করেন, তাহলে প্রতি ঘন্টায় 4 টন করে পাথর কাটা হয়েছে। এবার প্রশ্ন থেকেই যাই, তাহলে এই হাজার হাজার বছর পুরনো মন্দিরটিকে শুধুমাত্র ছেনি হাতুড়ি দিয়ে পাথর কেটে কিভাবে 18 বছরের মধ্যে নির্মাণ করা সম্ভব হয়েছিল? বন্ধুরা, অপরদিকে পাহাড় কেটে যে পাথরগুলো বার করা হয়েছিল তার অবশিষ্ট অংশগুলো এই মন্দিরের আশেপাশে কয়েকশো মাইলের মধ্যেও খুঁজে পাওয়া যায়নি। এদিকে তখন ক্রেন বা কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না, তাই মন্দির প্রাঙ্গণ থেকেও পাথর কাটা বা পাথর সরানো প্রায় অসম্ভব ছিল। তাহলে দ্বিতীয় প্রশ্ন, তাহলে কিসের সাহায্যে এত বড় বড় পাথর কেটে সরিয়ে নেওয়া হতো? যেভাবে একটি পাহাড়কে ওপর থেকে নিচের দিকে কেটে মন্দিরটি নির্মাণ করা হয়েছে তা দেখে বোঝা যায় অত্যন্ত হিসেব ও কঠিন পরিকল্পনা রয়েছে এর নেপথ্যে। এই বড় বড় আকৃতির স্তম্ভগুলো এবং মন্দিরের গায়ে, ছাদে, সিঁড়িতে এবং স্থানে যে সকল কারুকার্য ও ভাস্কর্য স্থাপত্য শিল্পের নমুনা দেখা যায় সেগুলো মানুষের দ্বারাই নির্মিত বলে মনে হয়। তাহলে এর থেকে আরও একটি প্রশ্ন উঠে আসে যে সামান্য কিছু ছেনি হাতুড়ি দিয়ে কোনো ব্লুপ্রিন্ট বা কম্পিউটারাইজ অতি উচ্চমানের নকশা ছাড়া এই মন্দির কিভাবে গড়ে উঠল? এই মন্দিরের গঠন ও অস্তিত্ব সম্পর্কে আজও বড় বড় ইঞ্জিনিয়ার এবং আর্কিওলজিস্টরা কোনো সমাধান খুঁজে বার করতে পারেননি। অনেকে আবার বলেন অ্যানশিয়েন্ট অ্যাস্ট্রোনট থিওরি অনুযায়ী এই মন্দিরের নির্মাণ এলিয়েন প্রযুক্তিতে করা হয়েছে। এই মন্দিরের বিন্যাসটি এর নির্মাতাদের দুর্দান্ত দক্ষতা দেখায়। অভ্যন্তরীণ মন্দির, যাকে গর্ভগৃহ বলা হয়, মন্দিরটির কেন্দ্রে রয়েছে এবং এটি ছোট মন্দির এবং হল দিয়ে ঘেরা। মন্দিরের এই গর্ভগৃহে বিরাজ করছেন স্বয়ং ভগবান শিব। নির্মাতারা যেভাবে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন তাও প্রতীকী অর্থ বহন করে। তারা ওপর থেকে নিচের দিকে খোদাই করে এই মন্দিরটি নির্মাণ করেছে।
যা স্বর্গ থেকে পৃথিবীতে আসা ঐশ্বরিক অনুগ্রহের প্রতীক। মাটির ওপর থেকে নির্মিত বেশিরভাগ ভবনের বিপরীতে কারিগররা এই মন্দিরটি উপর থেকে শুরু করে খোদাই করেছেন। খোদাই করা এই পদ্ধতির জন্য যত্নশীল পরিকল্পনা এবং সঠিক কাজের প্রয়োজন ছিল, কারণ যে কোনো একটি সূক্ষ্ম ভুল পুরো কাঠামোটিকে নষ্ট করে দিতে পারত। মন্দির কমপ্লেক্সে একটি প্রবেশদ্বার, একটি প্যাভিলিয়ন, অভয়ারণ্য এবং অনেক বিস্তারিত মূর্তি এবং প্যানেল রয়েছে, যা রামায়ণ এবং মহাভারতের মতো সনাতনী মহাকাব্যের দৃশ্য দেখায়। মন্দিরের নির্মাণ সম্পর্কে সবথেকে আশ্চর্যজনক জিনিসগুলির মধ্যে একটি হলো নির্মাতারা কতটা সঠিকভাবে এই মন্দিরটি তৈরি করেছিলেন। তারা বৃষ্টির জল পরিচালনা করার জন্য একটি সম্পূর্ণ নিষ্কাশন ব্যবস্থার ডিজাইন করেছিলেন। প্রাচীন ভারতীয় এই মহান কারিগরদের আশ্চর্যজনক কাজকে স্বীকৃতি দেওয়া এবং উদযাপন করা গুরুত্বপূর্ণ। কৈলাস মন্দির তাদের দক্ষতা, কঠোর পরিশ্রম এবং উৎসর্গ দেখায়। এলিয়েনরা এটি তৈরি করছে এই কথাটি বলা এই প্রতিভাবান কর্মীদের কাছ থেকে কৃতিত্ব কেড়ে নেয়। তাই কৈলাস মন্দির শুধুমাত্র ধর্মীয় ভক্তির প্রতীকই নয়, মানুষের দক্ষতার একটি বড় উদাহরণ। কৈলাস মন্দিরের নির্মাতারা এই অবিশ্বাস্য কাঠামো তৈরি করার জন্য 1000 বছরেরও বেশি আগে তাদের কাছে থাকা সরঞ্জাম এবং জ্ঞান ব্যবহার করেছিলেন। এই মন্দিরে বিভিন্ন দেবতার বিশদ খোদাই, অর্থপূর্ণ নকশা এবং মহাকাব্যিক কাহিনী রয়েছে। খোলা মণ্ডপে বড় নন্দী মূর্তি, বড় বড় হাতি এবং রামায়ণ ও মহাভারতের দৃশ্য দেখানো বিশদ প্যানেলগুলি মন্দিরের শৈল্পিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। মন্দিরের নকশায় এমন উপাদান রয়েছে যা মহাবিশ্বের প্রতিনিধিত্ব করে। তৎকালীন রাজা ঔরঙ্গজেব প্রায় 1000 জন সৈন্যের দল পাঠিয়েছিলেন এই মন্দিরটি ভেঙে ফেলার জন্য। এই 1000 জন সৈন্য প্রায় 3 বছর ধরে মন্দিরটি ভাঙার চেষ্টা করে এবং ব্যর্থ হয়। এই ঘটনা দেখে ঔরঙ্গজেব এই মন্দিরটি ভাঙার নির্দেশ প্রত্যাহার করেন। বন্ধুরা, পরিশেষে এটাই বলা যায় যে ইলোরার কৈলাস মন্দির দেখলে মুক্তকণ্ঠে শিকারে বাধা নেই, কীর্তি বুঝি একেই বলে। এই অলৌকিক স্থাপত্যের সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া পথ থাকে না কোনো। বিরাট এক পাহাড় কত গুণী মানুষের হাতের গুণে একটি মন্দির হয়ে উঠেছে। বন্ধুরা, আজকের দিনে মন্দিরটি তৈরি করতে অনেক কম্পিউটার, হাজার হাজার ড্রয়িং এবং অনেক ছোট ছোট মডেল বানিয়ে পরিকল্পনা করতে হতো। কিন্তু সেই সময় এরকম প্রযুক্তি ছাড়াই মন্দির বানানো কিভাবে সম্ভব হলো? আমাদের কাছে তথা বিজ্ঞানের কাছেও এর কোনো উত্তর নেই, কেননা আজকের সমস্ত প্রযুক্তি ব্যবহার করেও এই ধরনের দ্বিতীয় আরেকটি কৈলাস মন্দির বানানো একেবারেই অসম্ভব। তাহলে কি আমাদের পূর্বপুরুষদের কাছে এমন কোনো উন্নত প্রযুক্তি ছিল যে আমরা এখনো তার কল্পনাও করতে পারি না? হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, এই ছিল আজকের মূল ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি লাইক ও সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে, তাই অবশ্যই করবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, কৃষ্ণ ভাবনাময় থাকুন। রাধে রাধে।